হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা দেখেছেন কি করে আমরা বাটন তৈরি করেছিলাম। এখন আমাদের যদি 3টি বাটনের প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আপনারা ভাবছেন বাটনটিকে কপি করে 3বার পেস্ট করলেই তো হয়ে যায়। কিন্তু আমাদের যদি 50টি বাটনের প্রয়োজন হয় তাহলে কি একই কাজ বারবার করতে থাকবো? নিশ্চয়ই নয়। তাহলে বারবার কপি পেস্ট না করে কাজটি কি করে করা যায়? ঠিক এই কাজটি আমরা স্মার্টলি করতে চাইলে কম্পোনেন্ট ব্যবহার করতে পারি, যা ম্যাজিকের মতো করে কাজ করতে শুরু করবে। বন্ধুরা, আমরা চাচ্ছি ফাংশনকে কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করতে এবং এই কম্পোনেন্টকে আমরা মাল্টিপল টাইম ইউজ করব। আমরা প্রথমে একটি ফাংশন নিচ্ছি এবং ফাংশনের নাম দিচ্ছি btn। অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। এখানে ফাংশনটি কি রিটার্ন করবে তা বলে দেব। পুরো বাটনের কোডটিকে আমরা রিটার্ন এর পরে বসিয়ে দিলাম। বন্ধুরা, লক্ষ্য করে শুনুন, এখানে আমরা একটি ফাংশন তৈরি করেছি এবং ফাংশন এর নাম দিয়েছি btn। btn তৈরি করার জন্য যে কোড ব্যবহার করেছিলাম সেই কোডটি এখানে ব্যবহার করেছি। এই কোডটিকে আমরা কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করেছি। এই কম্পোনেন্টকে আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারবো। btn স্পেস এভাবে কল করতে হবে। এরকম স্পেস দিয়ে গ্রেটার দেন সাইন ইউজ করব। বন্ধুরা, এবার আমরা এটিকে যত ইচ্ছে তত ব্যবহার করতে পারবো। এটিকে বলা যাবে ফাংশনাল কম্পোনেন্ট। আমরা এখানে একই ফাইলে কম্পোনেন্ট তৈরি করেছি। এখন আমরা ভিন্ন ফাইলে কি করে কম্পোনেন্ট তৈরি করতে হয় তা দেখব, কারণ index.js সবসময় সিম্পল থাকবে। সোর্স ফাইলে btn.js এবং এটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে চলেছি তা লক্ষ্য রাখবেন। কম্পোনেন্ট রিলেটেড যা আছে তা আমরা btn.js এ নিয়ে যাব। বন্ধুরা, আমরা এখান থেকে কোনো কিছু অন্য কোথাও অ্যাড করতে চাইলে তা হবে এক্সপোর্ট, এবং আমরা যদি বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসি তা হবে ইম্পোর্ট। এক্সপোর্টের মাধ্যমে এটিকে অন্য কেউ ইউজ করতে সক্ষম হবে। ডিফল্ট btn এর অনুপস্থিতিতে আমরা বাটনের অনুপস্থিতিতে এটিকে ইউজ করতে পারবো। এক্সপোর্ট ডিফল্টের মাধ্যমে আমরা বাটন কম্পোনেন্টকে অ্যাক্সেস করব। আমরা যখন index.js এর কম্পোনেন্ট তৈরি করেছিলাম তখন তা সেম ফাইলে ছিল। সেক্ষেত্রে ডিরেক্টলি কম্পোনেন্টের নাম দিয়ে কল করতে পেরেছি। কিন্তু এবার আমরা কম্পোনেন্টের জন্য ভিন্ন একটি ফাইল তৈরি করেছি। যেহেতু btn কম্পোনেন্টটি অন্য একটি ফাইলে রয়েছে, সেক্ষেত্রে আমরা index.js এর বাহির থেকে কোনো কিছু নিয়ে আসব। সুতরাং আমাদের ইম্পোর্ট করতে হবে। আমরা আগেও বলেছি, যদি বাহির থেকে কোনো কিছু নিয়ে আসি তাহলে তা হবে ইম্পোর্ট। আমরা কোন ফাইল থেকে ইম্পোর্ট করেছি তা উল্লেখ করে দিতে হবে।
এখন আমরা যত ইচ্ছে তত এটিকে ব্যবহার করতে পারবো। জাস্ট বাটনকে কল করলেই হয়ে যাবে। আমরা যখন কম্পোনেন্ট নিয়ে কাজ করব তখন অনেকগুলো কম্পোনেন্ট তৈরি করতে হবে। সেজন্য আমরা সোর্সে একটি ডিরেক্টরি অথবা ফোল্ডার তৈরি করে নিব। ফোল্ডারের নাম দেব কম্পোনেন্টস। আমাদের বিটিএন কম্পোনেন্টটি কম্পোনেন্টস ফোল্ডারে রেখে দিব। এখন আমাদের কাজ করতে সহজ হবে। সোর্সে আমরা app.js নামের একটি ফাইল তৈরি করব। app.js এ সকল ধরনের কম্পোনেন্ট লোড হবে। index.js অ্যাপ থেকে অ্যাক্সেস করবে। app.js এ সকল ধরনের কম্পোনেন্ট লোড হবে। এরপর index.js এ কানেক্ট করে দিব। index.js খুবই সিম্পল থাকবে। ফাংশন লিখে আমাদের কম্পোনেন্টের নাম দিতে হবে। এরপর রিটার্ন করব। সবার শেষে এক্সপোর্ট করব, কারণ app.js এ আমরা বাহির থেকে অ্যাক্সেস করব। অবশ্যই আমরা app.js এ আমাদের বাটন দেখাতে যাচ্ছি। রিয়াক্টকে ইম্পোর্ট করে নিলাম। যত ধরনের অ্যাপ আছে তা সব app.js এ লোড হবে। এরপর index.js খুবই সিম্পল থাকবে। index.js শুধু app.js কে লোড করবে। app.js কে এখানে ইম্পোর্ট করছি। টাইটেল, হেডিং এবং বাটন রিলেটেড যা আছে সব রিটার্ন করব। index.js এর ডিপকে app.js এ নিয়ে নিচ্ছি। হেডিং আর বাটন রিলেটেড যা আছে সবগুলোকে app.js এ নিয়ে নিলাম।
বাটনকে অ্যাক্সেস করার জন্য বাটনকে ইম্পোর্ট করলাম। বাটনটি কম্পোনেন্টস ফোল্ডার এর btn.js এ আছে তা উল্লেখ করে দিলাম। index.js খুবই সিম্পল আছে। হেডিং আর বাটন রিলেটেড সবকিছু app.js এ রয়েছে এবং সবকিছু ইম্পোর্ট আর এক্সপোর্ট করে নিয়েছি। আমাদের বাটন কম্পোনেন্টটি btn.js এ রয়েছে এবং তাকে এক্সপোর্ট করে নিয়েছি। app.js কে ইম্পোর্ট আর এক্সপোর্টের মাধ্যমে index.js এ কানেক্ট করে নিয়েছি এবং সবকিছু ঠিক আছে। বন্ধুরা, এবার আমরা দেখাবো কম্পোনেন্টে কি করে ভ্যালু পাস করতে হয়। কম্পোনেন্টে ভ্যালু পাস করার জন্য আমরা প্রপস ইউজ করতে চলেছি। আপনারা দেখলে অবাক হবেন প্রপস এর মাধ্যমে কত সহজে ভ্যালু পাস করা যায়। প্রথমে আমরা টেক্সট নিচ্ছি এবং টেক্সট এ একটি ভ্যালু দিচ্ছি, প্রেস মি। এই প্রপস এর মাধ্যমে আমরা ভ্যালু রিসিভ করছি এবং props.text এর মাধ্যমে আমরা ভ্যালু পাস করছি। এখন বারবার প্রপস না লিখে ডিস্ট্রাক্টারিং এর মাধ্যমে খুব সহজে প্রপসকে ইউজ করতে পারি। অবজেক্টের জন্য কার্লি ব্রেসেস ইউজ করছি। এখন প্রপস না লিখে শুধু টেক্সট লিখলেই ভ্যালু পাস করা হয়ে যাবে। একে বলে ডিস্ট্রাক্টারিং। এটি খুবই স্মার্ট ওয়ে।
এটিকে আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারবো। ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি।